সকালবেলা একটা রিলস মানে গুড মর্নিং যে ভিডিওটা গেছিল সেটা হচ্ছে দিল্লিতে কুকুরদের নিয়ে আমি বলেছিলাম, আমি আর কুনাল। তো সেখানে একজন অনেকেই লিখেছে, তাদের মতামত প্রকাশ করেছে যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে একদম ঠিক নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাকে লেখা হয়েছে, নামটা আমি না করেই বলছি, অরফ্যানেজে গিয়ে বাচ্চা অ্যাডপ্ট করুন ইনস্টেড অফ অ্যাডপ্টিং স্ট্রে ডগস, যারা প্রতিদিনই প্রায় কোনো বাচ্চার জীবন নিচ্ছে। যখন জীবজন্তু মানুষের থেকে সংখ্যায় বেশি হয় তখন তাদেরকে সরানোই উচিত। এসসি মানে সুপ্রিম কোর্ট কোনো ভুল করেননি। এই কষ্ট দরদ কয়েকটা গরিব বাচ্চাদের জন্য দেখান যারা ফুটপাতে বসে থাকে। দিস ইজ ফর দেয়ার সেফটি। তো প্রথম কথা বলি যে আমার যথেষ্ট বয়স হয়েছে এবং যথেষ্ট বুদ্ধি আছে, তাই আমি মানুষের বাচ্চা অ্যাডপ্ট করব না কুকুরের বাচ্চা অ্যাডপ্ট করব সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। তোমাদের মতন মানুষের থেকে তো একদমই আমি সেই ডিসিশনটা নেব না বা তোমাদের থেকে শুনতেও চাই না। একটা কথা বলি, আমরা তো কুকুরদের খুব ভালোবাসি, যেখানে যাই কুকুররা ঠিক আমাদের গায়ের গন্ধ পেয়ে যায়, ওরা ঠিক আসে, আমরা বিস্কিট কিনে খাওয়াই। কিন্তু রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে মাঝে মাঝে যাই তখন কিছু কুকুর না গাড়ি দেখলেই অ্যাটাক করে। ওরা আমাদের গন্ধটা পায় না, ওরা গাড়ি দেখলে করে। কেননা কিছু মানুষ হয়তো কোনো সময় ওর বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছিলো বা কারুকে মেরে দিয়ে চলে গেছিলো কোনো কুকুরকে, ওই জন্য ওদের গাড়িওয়ালা লোকেদের ওপর মানে রাগ। এছাড়াও দেখো, মানুষের মধ্যে অনেকের মস্তিষ্কের প্রবলেম থাকে, কেউ এমন মানে পর্যায়ে চলে যায় যে মানুষ দেখলেই আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, তখন তাদেরকে পাগলাগারদে ভর্তি করা হয়। কিন্তু একটা মানুষ আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে বলে সমস্ত মানুষকে ধরে নিয়ে গিয়ে পাগলাগারদে ভর্তি করা হয় না বা তার মেন্টাল হসপিটালে তাকে রাখা হয় না। সেরকম হ্যাঁ, বুঝতে পারছি কিছু কুকুররা একটু হিংস্র হয়ে যায়, কাউকে হয়তো আঘাত করে ফেলছে বা কামড়ে ফেলছে, তাদের হয়তো সেটা মেন্টাল ইলনেস, তাদের চিকিৎসার দরকার। তা বলে সমস্ত কুকুরকে ঝেঁটিয়ে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় সরিয়ে দেওয়াটা কোনো মানুষের মনুষ্যত্বের দিক নয়। তাহলে আমি একটা কথা বলছি, এখানে যখন বললে একটা মানুষ তাহলে সব মানুষকে, সব ছেলেকে ঢুকিয়ে দেওয়া উচিত। এই যে এতক্ষণ নির্ভয়া কাণ্ড যে দিল্লিতে হলো বা আমাদের কলকাতায় যে এরকম তিলোত্তমা কাণ্ড হলো, তাহলে কোনো মা তার মেয়েকে বলবে না তুই ডাক্তার হো বা একা কোনো হস্টেলে গিয়ে থাক বা তুই কাজ কর? তাহলে সবাইকেই তার সন্দেহের চোখে দেখা হবে।